সময়ের কণ্ঠস্বর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে। এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কলেজের 10 শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। দর্শক, আমরা একটু এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব তারা কেন আন্দোলন করছেন, কিসের জন্য আন্দোলন করছেন। একটু কথা বলতে চাচ্ছিলাম, আসলে আপনারা কিসের জন্য আন্দোলন করছেন? আমাদের বিগত দিনে হচ্ছে মানে মেয়র তাপস চলে যাওয়ার পর আমাদের গভর্নিং বডিতে কেউ ছিল না। আমাদের সভাপতি দাবির একটা ছিল, আমরা আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি যিনি চাইছি ওনাকে আমরা পাইছি, কিন্তু ওনাকে সরানোর জন্য এখন হচ্ছে বিভিন্ন দুর্নীতিবাজ শিক্ষকরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসিকে বিভিন্ন ধরনের হচ্ছে কান পড়া যেটাকে বলা হয় দিচ্ছে যে ওনাকে এখন রাখা যাবে না। উনি একজন ব্রিগেডিয়ার এবং একজন সৎ আর্মি অফিসার, আমরা চাই উনি থাকুক, উনি আসছে। কিন্তু এখন আমাদের বিভিন্ন ডেভেলপমেন্টের দাবিগুলো স্যার মেনে নিয়েছে, কিন্তু বেতন ভর্তি ফি কমানোরটা এখনো আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই। 4 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন গেট কেন খুলে দেওয়া হয় নাই, এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটাও পাই নাই। এবং এখানে 10 জন শিক্ষককে আমরা মেনশন করছি যারা বিগত দিনে কোচিং ব্যবসা, দুর্নীতি, লুটপাট এবং হচ্ছে ছাত্রীদের হেনস্থা থেকে শুরু করে খারাপ ব্যবহার এদের সাথে জড়িত। এখানে আফসানা হাসান ডেজি আছেন, উনি হচ্ছেন আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক। তাহলে এখানে ওনার সবচেয়ে বেশি প্রভাব এই কলেজে। উনি যুব মহিলা লীগের সভাপতি হয়ে বিভিন্ন টিচারদেরকে হাতে নিয়ে, স্পেশালি সেলিম হোসেন, ওনাকে হাতে নিয়ে হচ্ছে কলেজে যত প্রকার হচ্ছে দুর্নীতি অপকর্ম সবকিছুর হচ্ছে ইন্ধনদাতা উনি। আসলে এই 10 জন শিক্ষক ছাড়া আপনাদের অন্য কারো প্রতি অভিযোগ আছে কিনা? আমাদের আপাতত হচ্ছে যারা মেইন লিডার হিসেবে কাজ করতেছে ওনারা এরাও, এর ওনাদের মাঝখানে আরো অনেকে হচ্ছে ফ্রন্টে আসতেছে না কিন্তু ব্যাকে থেকে কাজ করতেছে। এবং এই যে আফসানা হোসেন ডেজির সাথে হচ্ছে সেলিম হোসেন, আমির হোসেন, সারোয়ার আজাদ এবং হচ্ছে শাহিনুল ইসলাম, এদের সহ এখানে যারা আছে সবাই সেদিন হচ্ছে ছাত্রীদের উপর হেনস্থা, ছাত্রীদের আইডি কার্ড নিয়ে যাওয়া থেকে শুরু করে অনেক বাজে ব্যবহার করা হয়েছে। একজন পুরুষ টিচারের সাথে একটা ছাত্রী 1 ফিট দূরত্ব পর্যন্ত বজায় রাখে না, এরকম ভাবে ওনারা তেড়ে আসছে। দর্শক, আমরা এখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করছিলেন এই যে 10 জন শিক্ষক রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছিলেন, এমনটাই অভিযোগ করছিলেন তারা। দর্শক, ঢাকা মহানগর মহিলা কলেজ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অভিষেক মল্লিক, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।